তুরস্ক নতুন রূপে যুদ্ধের ময়দানে নামার প্রস্তুতি নিচ্ছে, এমন খবরেই ঘুম হারাম হয়ে গেছে বেনিয়ামিন নেতানিয়াহুর। ইসরায়েলি প্রধানমন্ত্রী নিরাপত্তা হুমকির ধোঁয়া তুলে ধর্ণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দোরগোড়ায়। তবে ট্রাম্প বলছেন তুরস্কের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো, আঙ্কারার সাথে কাজ করতে আগ্রহী ওয়াশিংটন। ১.৫ বছরের বেশি গাজায় আগ্রাসন চালিয়েও কোনো কুল কিনারা করতে পারছে না ইসরায়েল। হামাস নিধনের নামে নির্বিচার হামলা চালালেও এখনও হামাস বহাল তবিয়তেই আছে। ইসরায়েলে রকেট ছুড়ে গাজার স্বাধীনতাকামী সংগঠনটি বারবার জানান দিচ্ছে তাদের শেষ করে দেয়া এত সহজ নয়। ইসরায়েলি গণমাধ্যমে খবর দিয়েছে মুখে খুব হম্বিতম্বি করলেও হামাসের টিকিটি ছুঁতে এখনও অনেক দেরি, কারণ এতদিনের বিধ্বংসী অভিযানেও হামাসের টানেলের ২৫% ধ্বংস করতে পারেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। যুক্তরাষ্ট্র থেকে আনা বাংকার বিধ্বংসী বোমা একের পর এক ছুঁড়েও কাজ হচ্ছে না। হামাস তাদের টানেল নেটওয়ার্কের ৭৫% এখনও অক্ষত রাখতে পেরেছে। কয়েকজন শীর্ষ নেতাকে হারালেও হামাসের কাছ থেকে কোনো জিম্মিকে এখনও জীবিত উদ্ধার করতে পারেনি ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির ছকে ফেলেও হামাসকে দমন করতে পারছে না ইসরায়েল। তাই হামাসের মিত্র হিসেবে পরিচিত কেউ একটু শক্তি সঞ্চয় করলেই ভয়ে কেঁপে উঠছে নেতানিয়াহুর দেশ। এবার তুরস্ক যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান F-35 পাচ্ছে শিগগিরই, এমন খবর পেয়েই নেতানিয়াহুর বুক ধুকপুক করছে। তিনি মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ করেছেন তিনি যেন এই চুক্তিটি আটকে দেন। তবে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান পাক্কা খেলোয়াড়, তিনি চুপি চুপি আসল কাজটি করে যাচ্ছেন। একদিকে তুরস্ক সিরিয়ায় তার আধিপত্যের জাল বিস্তার করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পঞ্চম প্রজন্মের আধুনিক যুদ্ধবিমান বাগানোর পরিকল্পনা গুছিয়ে আনছে। এরদোয়ান আসলে মূল জায়গায় হাত দিয়েছেন। তিনি আসলে ইসরায়েলের গজানো পাখা কৌশলে গোড়া থেকে কেটে দিতে চান। সে কারণেই ইসরায়েল যে F-35 দিয়ে আকাশ কাঁপায়, দাপট দেখায়, সেই বিমান হাতের মুঠোয় এনে তা দিয়েই ইসরায়েলকে দমাতে চাইছেন এরদোয়ান। সমান অস্ত্র হাতে নিয়ে তিনি শেয়ানে শেয়ানে টক্কর দিতে মরিয়া। গাজা যুদ্ধের শুরু থেকেই নেতানিয়াহু ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এরদোয়ান। তিনি নেতানিয়াহুকে গাজার কসাই আখ্যা দিয়েছেন, সেই সাথে ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্কও ছিন্ন করেছেন। এরদোয়ান প্রয়োজনে ইসরায়েলে হস্তক্ষেপ করার ঘোষণাও দিয়েছিলেন। তাই এরদোয়ানের শক্তি সঞ্চয় নেতানিয়াহুর বুকে কাঁপন তুলছে। এবার তুরস্কের আধুনিক যুদ্ধ বিমান পাওয়ার খবর শুনেই নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের কাছে চুক্তিটি আটকে দেওয়ার আবদার করেছেন। তবে পাক্কা ব্যবসায়ী ট্রাম্প এই আবদার গায়ে মাখবেন না বলেই একরকম জানিয়ে দিয়েছেন। ইসরায়েল ছাড়া বর্তমানে মধ্যপ্রাচ্যে এই ধরনের শক্তিশালী বিমান আর কারো হাতে নেই। তুরস্ক সেই হাতিয়ার পেলে ইসরায়েলের আধিপত্যে সরাসরি আঘাত হানবে, তা ভেবেই নেতানিয়াহু আঁতকে উঠছেন। ভাবছেন তুরস্ক ইসরায়েলের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।